ফের শিরোনামে অর্জুনগড়, ফের বোমাবাজি, গুলি চলার অভিযোগ। ঘটনাস্থল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি। অর্জুন সিং জানিয়েছেন, নিজের বাড়িতেই দোতলা ঘরে ঘুমোচ্ছিলেন তিনি। কিছুটা হইচয়ের শব্দে জেগে যান, তারপর নিচে নেমে আসেন। তার দাবি, বাড়ির সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কয়েকজন দুষ্কৃতী বোমা ছুড়ে তাকে লক্ষ্য করে। এছাড়া কয়েক রাউন্ড এলোপাথারি গুলিও চালানো হয়েছে বলে দাবি। বোমাবাজির সময় নিজের বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন তিনি বলে জানিয়েছেন বিজেপি নেতা। বোমাবাজি গুলির জেরে জগদ্দলের মেঘনা মোড়ে উত্তেজনা ছড়ায়। ঘটনায় বিজেপির প্রাক্তন সাংসদ সুরক্ষিত থাকলেও প্রাণহানির আশঙ্কা করেছেন তিনি। একই সঙ্গে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল কংগ্রেসকে। অর্জুনের অভিযোগ, ভাটপাড়া তৃণমূল নেতা নমিত সিং সহ তার 20 থেকে 25 জন সঙ্গী এই ঘটনা ঘটেছে। বোমায় তার পায়ে আঘাত লেগেছে বলেই জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানানোর বিষয়টিও জানিয়েছেন অর্জুন সিং। আমার বাড়িতে আমার সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে, ও বিধায়ক ওখানে বসেছিল ওর উপরে অ্যাটাক করেছে। এখানে বাড়িতে দেখছে না কত ইট পাথরে বৃষ্টি, গুলি বম সব চালিয়েছে। আমারও লেগেছে এখানে বম, যখন আমি নেমেছি তখন এই দেখো বমের স্পিলটার এখানে লেগেছে। ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল, ওই পুরো জিহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে। অর্জুন সিং স্পষ্ট বলছেন, এটা খুনের চক্রান্ত ছাড়া আর কিছু নয়। বিজেপি নেতার দাবি, গুলি বোমা তো ছোড়া হয়েছে, ইট পাথরও বাকি রাখেনি দুষ্কৃতীরা। এই ঘটনা তো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্জুন। তার অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে আসার পরও কোনো ব্যবস্থা নেয়নি, বরং তাঁদেরও মদত রয়েছে এই ঘটনার পেছনে। অর্জুন সিং এর কথায় রাজ্যের আইন শৃঙ্খলা কোন পথে যাচ্ছে তা এই ঘটনা থেকে আরো স্পষ্ট। 100% খুনের পরিকল্পনা করা হয়েছিল। একই সঙ্গে লোক নিয়ে পথে নেমে আন্দোলন করার বার্তাও দিয়েছেন। পুলিশ এখানে উপস্থিত, এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে? এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে, শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য। 100% খুন করা চক্রান্ত। সকাল সকাল অ্যাটাক কার উপরে কি করে হয়? সকাল সকাল তো মারা যায়নি, অ্যাটাক হয়। সিকিউরিটির বক্সের উপরে দেখছেন না বম গুলি চালিয়েছে। নেতৃত্বকে জানিয়ে কি হবে? লড়াই আমাদের লড়তে হবে, মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে। অর্জুনের নিশানায় জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামক। সিসি ক্যামেরা সামনে গুলি চালাচ্ছে, বোম চালাচ্ছে, তারপরে ওকে পুলিশের সিকিউরিটি জগদ্দলের এমএলএ থানা থেকে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। একটা তৃণমূলের একটা লোককে মেরেছিল, তখন গুলি চালিয়েছিল। তখন থানাতে ওকে নিজের গাড়িতে বসিয়ে পুলিশ জগদ্দল থানার একজন সাব ইন্সপেক্টর ওর জগদ্দল থানার জগদ্দলের বিধায়কের গাড়িতে বসে ওকে নিয়ে গিয়ে কোর্টে নিয়ে বেল করিয়েছিল। তো ও বোমগুলি না চালালে কে চালাবে? প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রশাসন এখানে কোথায় আছে? পশ্চিমবাংলা প্রশাসন আছে। পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি জিহাদিদের আন্ডারে দিয়ে দিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির, জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম পাল্টা অর্জুনকে কটাক্ষ করেছেন। বিজেপির আঙুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আর অর্জুনের আঙুল হচ্ছে সোমনাথ শ্যামের বিরুদ্ধে, এবং যে অঞ্চলে তার যে লোক আছে তার বিরুদ্ধে। যে 18 নম্বর গলি, ঠিক মজদুর ভবন, অর্জুনের বাসবাস, যেটা মজদুরদের পয়সায় তৈরি হয়েছে এবং এখন তিনি সেটাকে নিজের বাসবাস বানিয়েছে, সেই মজদুর ভবনের সামনে 18 নম্বর গলি, যেখানে মাইনরিটিরা বেশি বাস করে, সেই মাইনরিটিরা যে বাড়িগুলোতে বাস করে সেই বাড়িগুলো অর্জুন এবং তার আত্মীয়দের নামে আছে। 2019 থেকেই প্রকান্তভাবে অর্জুন এই ঘরগুলো খালি করাতে চেষ্টা করছে। কয়েকদিন আগে সঞ্জয়, প্রমোদ এবং অনেকেই এই ঘরগুলো খালি করতে যেয়ে সেখানে পাবলিকের তাড়া খেয়ে পড়ে তারা হাত এবং পা ভেঙেছে। কয়েকদিন থেকেই অর্জুন চেষ্টা করছে সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে। এবং যেহেতু সুনিতা সিং এবং নমিত সিং তাদের মাথার উপরে আছে এবং ওইখানকার কাউন্সিলর, তিনি তাদের সাহায্য করেন, সেই জন্য নমিত সিংকেও এবং তার মাকে অখস্ত গালাগালি করা, তাদের বাড়ির দিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া। পরবর্তীকালে দেখা যায় যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায়, 4 রাউন্ড গুলি, এবং তার সিআইএসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে। এই পরিস্থিতিতে অর্জুন যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে, এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে
তীরটাকে নিয়ে যেভাবে 2019-এ এনআইএকে দিয়ে নমিত সিংকে ফাঁসিয়েছিল, 28 নম্বর ওয়ার্ডে সঞ্জয় মিস্ত্রি এবং অনেক মহিলাকে দিয়ে 14 জনকে ফাঁসিয়েছিল সিবিআই কেসে, আবার তিনি বিজেপিকে সামনে এনে যেহেতু তার পায়ের তলার থেকে মাটি চলে গেছে, এনআইএ, সিবিআই, ইডিকে এই অঞ্চলে ঢোকাতে চাইছে। এই অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে অর্জুন সিং এর বাড়িতে হামলার অভিযোগে সরব হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। সেই পোস্টে ট্যাগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্য পুলিশের ডিজিকে। পুলিশের বিরুদ্ধে অর্জুন সিং মহোদয় উচ্চ আদালতে যাবেন, এই সিদ্ধান্ত অর্জুন সিং মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে। আর 28 তারিখে প্রিয়াঙ্কু পান্ডের ঘটনা যেহেতু এনআইএ নিয়েছে, স্বাভাবিকভাবে আমি দাবি করব এনআইএ যেন দ্রুত মামলার তদন্ত শুরু করেন এবং যাদের ডাইরেক্ট দেখা গেছে তাদেরকে ধরে, এদেরকে যারা পাঠিয়েছিল বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ পার্থ ভৌমিক, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে। যদিও পদ্ম শিবিরকে পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তারা তাদের এখন এক দল করছেন, ফলে তারা তাদের বক্তব্য ওর সমর্থনে বলবেন, ওর সমর্থনে বলবেন, তো ঠিক আছে। ঘটনার পর থেকে থমথমে জগদ্দল, অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। সিঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সময় কলকাতা।